হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে রমজান মাসের তৃতীয় দিন, মানে হচ্ছে আজকে 3 নম্বর রোজা। আর দেখতে দেখতে ভাই 3টে রোজা হয়ে গেল। আর কারা কারা 3টে রোজায় রেখেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা হবে একদমই লাইফস্টাইল ঘরোয়া ব্লগ। সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগে বজায় থাকো। আমি এইমাত্র বাইরে দিয়ে এলুন, বাইরে দিয়ে এসে একটা এমন জিনিস দেখলুন, সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। এই যে ছেলেগুলোকে দেখো, মুখটা লুকাচ্ছি কেন ভাই, রোজা রেখে দেখো কত কাজ করছে। এবারে বলি কিসের জন্য কাজটা করছে, কারণ কি নিজের কেরিয়ার বানাচ্ছে এখন থেকে। এ লেবার, কত মাইনে লাগবে? কত কত? হাই যায়, রোজা রেখেছিস তো, ব্যবহার কি খাবি? তার মানে ফ্রি দিয়ে করে দিবি? ভবিষ্যৎ দিন মজুরি করবি, তুই আবার রাত মজুরি করিস তো। কি হলো বসির ভাই, এদিকে তাকা। এই জন্যই ক্যামেরাটা ধরা, যেটা দেখে কাউকে জানতে দিবি না যে আমি দুর্বল হয়ে পড়েছি 5 বছর। ছেলেটা ব্রেকআপ হওয়ার পর থেকে একদমই ভেঙে গেছে। নিজের কেরিয়ার বানানোর জন্যে প্রথমে 5 বছর থেকে কাজ শুরু করলো। এখন যাচ্ছি ভাই আমাদের ক্লাবে। ক্লাবে কেউ আছে নাকি দেখি, ছেলে পুলেগুলো। হ্যালো গাইস, আমাদের রিয়াজ বক্তব্য বলা যে পড়েছে, বেড়া হাত দিবি। মাম্পি মারটা দিচ্ছে দেখো, একটাও বললো নি। বাহ, পড়েছে দিচ্ছিস নাই মজা। আমরা একটা মায়ের গন্ডি ঠাকুর মায়ের গন্ডি হয়ে যাবে দেখ। ও কি হচ্ছে, খেলুনি আমরা খ্যাকু দিকে হারিয়ে জিতে দিলুন। খ্যাকু কিছু বলতে যাস? খ্যাকুটা এখন মন খারাপ, খ্যাকুদের 7-0 দিলুন। আমরা জিতেছি, চল চল আমরা জিতেছি। এখন বাজে 11:57, মানে প্রায় 12টা বাজছে। আর সত্যি কথা বলতে কোরআন শরীফটা অনেক দিন পড়া হয় না। আর রোজার মাসটা বেসিক্যালি ইবাদত করার মাস, তাই অনেক দিন পর আছে কোরআন শরীফ পড়বো। চলো তাড়াতাড়ি গোসলটা করে নিই, কারণ কোরআন শরীফ পড়ে তারপরে আবার জোহরের আজান দেবে, নামাজ পড়তে যাবো। সব কিছু শেয়ার করবো, ভিডিওতে বজায় থাকো। চলো আমি এইমাত্র গোসল করে এলাম, এবারে একটু কোরআন তেলাওয়াত করবো। আর তোমরা কারা কারা কোরআন শরীফ জানো, কোরআন শরীফ পড়তে পারো, কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো পারি ভাই, কোরআন শরীফ শেষও করেছি। তো চলো একটু কোরআন শরীফ পড়ি, তারপরে জোহরের নামাজ পড়তে যেতে হবে। চলো আমার হাফ পাড়ার মতো কোরআন শরীফ পড়া হলো, আজান দিয়ে দিয়েছে জোহরের, এখন বাজে 1:02। চলো নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে দেখা হচ্ছে। জোহরের নামাজ হলো ডান, কিন্তু আজকের ভাই রোদের তেজটা মারাত্মক লেভেলের আছে। সিরিয়াসলি বলছি ভাই, বাইরে এত গরম ভাই, রোদের তাপটা গায়ে লাগছে, পুরো জ্বলিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন আর ভাই কিছু করার মতো নাই, দেখানোর মতো নাই। এখন আমি একটু শোবো, একটু আরাম করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আসরের নামাজ পড়ে। চলো বাজে এখন 4:18, আর এইমাত্র হলো আসরের আজান। তো চলো আসরের নামাজটা পড়ে আসি। আসরের নামাজ পড়া হলো ডান। ইফতারি করতে মাগরিবের আজান দিতে বাকি আছে 1 ঘন্টা। দেখো দেখো ছেলেগুলোকে দেখো, দেখ এক্ষুনি সামনে যেই যাবি। বিকেলবেলায় টাইম পাস করার জন্য অকারণে বেরিয়ে পড়েছি আমি, আর খুঁজলি কোনো কারণ ছাড়াই। আর মাত্র 40 মিনিটের মতো আছে, আর এখন যাচ্ছি বাড়ি। আর এই ছেলেটাকে একটু ভালো করে দেখে নাও, সকাল থেকে মানে ভোরবেলায় সেইডি খেয়েছে, যে ঘুমিয়েছে, এইমাত্র উঠলো। তাহলে রোজা তাহলে কী করে হবে, ইবাদত করতে হবে। গাইস আজকে দাঁতুলটা চেঞ্জ হয়েছে, আগের দিন অন্য দাঁতুল ছিল, আজকে হচ্ছে চন্দন কাঠের দাঁতুল নিয়ে এসেছি। ওই একটা চন্দন কাঠের, আমারটাও চন্দন কাঠের দাঁতুল। পুষ্পার কাছে স্পেশালি আমরা অর্ডার দিয়েছিলাম। বাচ্চাদি বেশি হয়ে যাচ্ছে, এত রোজা দেখে এত বাচ্চাদি করলে রোজা কবুল হবে না। ভাই দেখে তো মনে হচ্ছে তুমি একটা রোজাদার ব্যক্তি। তো এই দাঁতলটা কি কাঠের তৈরি? বাঁশ গাছ। এটা দেখে বাঁশ গাছ মনে হচ্ছে না। আমাদেরটা যেমন ধরো এটা চন্দন কাঠের তৈরি, তোমারটা কি কাঠে?
তো চন্দন, এই যে মেড ইন চন্দন লেখা আছে। রোজাটাকে মিথ্যা কথা বলছিস, রোজা হালকা হয়ে যাবে। রোজাকে মিথ্যা কথা বলি না। মেড ইন চায়না না ইন্ডিয়া? মেড ইন চন্দন, রাশিয়া। তোবা তোবা তোবা। চলো আর মাত্র 10 মিনিট দেরি, তারপরে মাগরিবের আজান দিতে আর 10 মিনিট দেরি। আমাদের এখানে আজান হচ্ছে 5:49 আর এখন বাজছে 5:40। 5:49। চলো আর কথা বলতে পারছি না, একটু লেট গেছি। রোজা খুলে দেখা হচ্ছে একবারে। আজকে আমাদের ইফতারি ডান। আর তোমরা কারা কারা রোজা রেখেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।